5টা মিনিট আপনাদের সাথে আমাদের সাথে একটু সময় কাটিয়ে যান। আপনাদের কাছে আমাদের অনুরোধ, কথা দিচ্ছি 5 মিনিটের বেশি সময় নেব না। আমরা আমাদের 100 বছর উদযাপনের সারা বছরের কর্মকাণ্ড আমরা একটি এভিতে দেখব এবং তারপরেই আমরা কিন্তু আমাদের অনুষ্ঠান সমাপ্তি করব। আপনারা এতক্ষণ এই হিমেল হাওয়ায় হিমেল ঠান্ডায় আমাদের সাথে সহযোগিতা করেছেন, তাই কথা দিচ্ছি আর 5টা মিনিট আপনাদের কাছে আমরা একটু চেয়ে নিচ্ছি। আমরা এতক্ষণ কণ্ঠের জাদুতে মোহিত হয়েছিলাম মনোময় ভট্টাচার্যের কণ্ঠে, কিন্তু কণ্ঠের সাথে যন্ত্রেরও তো একটা মেলবন্ধন থাকে। সেই যন্ত্রানুষঙ্গী শিল্পী যারা ছিলেন আমরা তাদেরকে একে একে বরণ করে নিচ্ছি। আমরা একে একে তাদেরকে একটু বরণ করেছি, একটু অভিনন্দিত করবেন করতালির মধ্য দিয়ে। আর একটু 5টা মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। যারা রয়েছেন একটু বসুন। এবিটা একটু প্লে করে দিন দাদা। আমরা এলইডিতে একটি শতবর্ষের যে আমাদের থিম সং তৈরি হয়েছিল, যেটি লিখেছেন ভাটপাড়ারই গর্ব প্রাক্তনী ভাটপাড়ার কবি শুভ দাশগুপ্ত, যার কথা এবং সুর দিয়েছেন ক্যালকাটা কয়ার কল্যাণ সেন বরাট। আমরা সেই এভিটাই একটু মঞ্চে দেখে এবং তারপর আজকের সমাপ্তি ঘোষণা হবে সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে। সেই যে দিনগুলি আমার সোনালি রূপালি, রং বাহারি স্বপ্ন মাখা ছেলেবেলার দিন আজ মনে বাজায় বড়, আজ মনে বাজায় বড় মধুর স্মৃতির বীণ। কেউ কেউ নদীর পাড়ে চেনা ঘাটের ধারে, কেউ কেউ নদীর পাড়ে চেনা ঘাটের ধারে, বড় রাস্তার একটু দূরে চেনা স্বপ্নের দেশ। ছেলেবেলার স্কুল আমার মনে আছে বেশ, ছেলেবেলার স্কুল আমার মনে আছে বেশ। শত চোখে মুখে স্বপ্ন শেখা, কল্পনা রঙে নানা আলোর রেখা। শত শত চোখে মুখে স্বপ্ন শেখা, কল্পনা রঙে নানা আলোর রেখা। আমাদের ঠিকানা, আমাদের ঠিকানা পাঠশালা, আমাদের ঠিকানা পাঠশালা। ভুলিনি আজো কৃষ্ণ পাঠশালা, ভুলিনি আজো কৃষ্ণ পাঠশালা। সব শিক্ষা গুরু তারাই ছিলেন পথ চলার শুরু, স্নেহময় কত সব শিক্ষা গুরু তারাই ছিলেন পথ চলার শুরু। কত দুষ্টুমি কত ছেলে খেলা, কত দুষ্টুমি কত ছেলে খেলা, রাম ধনু মুহূর্ত সব চাই নিল ভোলা, রাম ধনু সব চাই নিল ভোলা।
যায় ছেলেবেলা মনে মনে দেয় যে দোলা ছেলেবেলা মনে মনে দেয় যে দোলা রাম ধনু মুহূর্ত সব চাইনি তো ভোলা রাম ধনু মুহূর্ত সব চাইনি তো ভোলা আমাদের ঠিকানা আমাদের ঠিকানা পাঠশালা ভুলিনি আজো অমর কৃষ্ণ পাঠশালা ভুলিনি আজো অমর কৃষ্ণ পাঠশালা ভুলিনি আজো অমর কৃষ্ণ পাঠশালা শতবর্ষ শত প্রাণ ঐতিহ্য চলমান এই যে এই জন্য আমরা যার কাছে ঋণী সেই অনির্বাণ ব্যানার্জি অনির্বাণ ব্যানার্জি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শতবর্ষ শত প্রাণ অমিত একটু মঞ্চে আসবে অনির্বাণ ব্যানার্জি একটু মঞ্চে আসবেন এবং অমিত তুমি যদি ঘোষণাটা শুনে থাকো একটু মঞ্চে চলে এসো আমরা সমাপ্তি ভাষণ দিয়ে শতবর্ষের উদযাপন আমরা সমাপ্ত ঘোষণা করবো আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং বিশেষভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালার এই শতবর্ষ উদযাপন এই দুদিন ব্যাপী যারা ভাটপাড়া বারোয়ারি মাঠে আমাদেরকে করতে দিলেন সেই বারোয়ারি মাঠের প্রত্যেকটি সদস্যকে আমরা অমরকৃষ্ণ পাঠশালা শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপামর ভাটপাড়াবাসীকে যারা আমাদের সাথে ছিলেন যারা আমাদের উৎসব প্রাঙ্গণে ছিলেন এবং যাদের অসুবিধা হয়েছে আমরা তাদের কাছেও আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো এই কটা দিন দুটো দিন আপনাদের জ্বালিয়েছি তো আসুন আমরা সমাপ্তি ভাষণ দিয়ে আমাদের আজকের এই শতবর্ষের উদযাপন শতবর্ষ শত প্রাণ ঐতিহ্য অম্লান ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সলিল চক্রবর্তী তার সমাপ্তি ভাষণ দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব শতবর্ষের ভাটপাড়া অমরকৃষ্ণ মাননীয় সলিল চক্রবর্তী নমস্কার সলিলের এখানে এসে শেষ সমাপ্তি ভাষণ দেওয়ার কথা ছিল কিন্তু সলিল এত ব্যস্ত ও আজকে আসতে পারলো না এখানে আসতে পারলো না কারণ সে বিভিন্ন বিষয়ে এতখানি ও লিড জায়গায় রয়েছে ওর পক্ষে আসা সম্ভব হলো না তবে এটা সমাপ্তি ভাষণের একটা কথা আমি কেবলমাত্র বলবো যে আজকে অমরকৃষ্ণ পাঠশালার প্রাক্তনীদের এই যে অনুষ্ঠান হলো এখানে আমাদের প্রাক্তনীদের বহু প্রাক্তনীদের সমাগম হয়েছে কিন্তু আমি তিনটি মানুষের কথা আলাদা করে আমি বলবো এক সলিল চক্রবর্তী আমাদের মাস্টারমশাই একই সঙ্গে প্রাক্তনী দুই শেখর দে তিন আমাদের মাস্টারমশাই সুলেখ ভট্টাচার্য আমি একটু আলাদা করেই বলি না বললে এটা অন্যায় আমি চিন্তাই করেছিলাম আমি বলবো সলিল আমারই ব্যাচের 1983 সো এই যে এই সম্পূর্ণ প্রোগ্রামটা এর নেতৃত্ব দিয়েছে সলিল ইনফ্যাক্ট সলিল যদি আজকে না থাকতো এই অনুষ্ঠানের মধ্যে এই অনুষ্ঠানটা হতো না আমরা নিজেরা এর মধ্যে আসতে পারতাম না এতগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়েছে কেবলমাত্র সলিলের জন্যে সলিল সামনে দাঁড়িয়ে ফ্রন্ট লাইন লিডারশিপে এই এত বড় অনুষ্ঠান শুধু আজকের এই দুদিনের নয় এর আগে যেটা আমাদের কিছুদিন আগে আমাদের যে প্রাক্তনীদের পুনর্মিলন হয়েছিল সেটা তার আগের যে দীর্ঘ এক বছর ধরে আমাদের প্রসেশন আরও ডিফারেন্ট বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়েছে সেটা সম্পূর্ণ সলিলের নেতৃত্বে সলিল একা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে করেছে অথচ সে একবারও কিন্তু মঞ্চে আসেনি মঞ্চে আমরা অনেকেই এসেছি প্রচুর মানুষ দাঁড়িয়েছি কিন্তু সেই হচ্ছে আসল মানুষ যে একটি বারের জন্যও মঞ্চে না এসে সম্পূর্ণ অনুষ্ঠানটাকে নিজের নিয়ন্ত্রণে রেখে আমরা তার অধীনে কাজ করে অত্যন্ত গর্ব অনুভব করছি আমরা সলিলের জন্য যে কজন এখানে দাঁড়িয়ে রয়েছেন একটা অন্তত হাততালি যদি আপনারা সলিলের জন্য দেন আমি খুব বাধিত হব আমরা প্রত্যেকে সম্মানিত বোধ করব দুই শেখর দে আপনারা যারা ওদিকে থাকেন রাহাপাড়া বা বাবুপাড়ার দিকে তারা শেখরদাকে ঘোতন নামে চেনেন
শেখর দে এমন একজন মানুষ যিনি মাসের মধ্যে 15 দিন উড়ে বেড়ান, ফ্লাইটে থাকেন। তিনি এমন পর্যায়ের মানুষ যিনি ফায়ার ম্যানেজমেন্ট অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টে ভারতবর্ষের প্রিমিয়ার। যে কোনো বিষয়ে, যে কোনো বড় কোম্পানি হোক, সরকারি হোক, সেন্ট্রাল হোক, স্টেট হোক, যে কোনো বড় মাল্টিন্যাশনাল হোক, সেখানে সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়ে শেখর দে হচ্ছে একটা নাম, হি ইজ দ্য ফিগার। সেই মানুষটা কি করেছে জানেন? গতকালকে এই যে চেয়ারে আপনারা এতক্ষণ বসেছিলাম, এখানে চেয়ার পেতেছেন মানুষটা, এবং হি ইজ দ্য মেন্টর। তিনি আজকে সলিল যে ফ্রন্টলাইন লিডারশিপ নিয়েছে, শেখর দে আমাদের মেন্টর হিসেবে শেখর দা কাজ করেছে। তিনি সম্পূর্ণ অনুষ্ঠানটাকে ইন্টারকানেক্ট করেছেন পুরোটাকে, এবং তিনি মেন্টর হিসেবে কাজ করেছেন। আমরা শেখরদের জন্য, একটা শেখরদার জন্য আরেকটা হাততালি। তিন হচ্ছে সুলেখ স্যার। স্যার হয়তো আজকে এখানে এখন নেই, কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠানটার যে স্পিরিট, যে সম্পূর্ণ অনুষ্ঠানটার বুস্ট, সেটা স্যার ঠিক করে দিয়েছেন। অনুষ্ঠানটা কোন পথে যাবে, কিভাবে যাবে, তার লেআউট কি হবে, এটা সম্পূর্ণভাবে স্যারের অবদান। স্যার রিটায়ার করে গেছেন, স্যারের বিবিধ পারিবারিক হেনাতানা বিভিন্ন কাজ বিষয়ে এসব সত্ত্বেও, এবং স্যার নিজে শ্রীজীব ন্যায় তীর্থ একদম খোদ সাকসেসর ইন ইন্টারেস্ট, এবং তিনি বিবিধ কাজ সেরেও সম্পূর্ণভাবে স্কুলের জন্য এই সময়টা দিয়েছেন। স্যার বোধহয় এখানে নেই, কিন্তু স্যারের জন্যও আমরা একটা অন্তত আপনাদের কাছে হাততালি আশা করি। এই বাদ দিয়ে আর বাকি যারা যারা রয়েছেন, বহু প্রাজ্ঞ মানুষ, বহু বয়স্ক মানুষ, বরুণদার মতন মানুষ রয়েছেন এখানে। আমাদের বাড়ি মাঠের সামনেই বাড়ি, তার রীতিমতন বয়স হয়ে গেছে, তার গলা ভাঙা, তা সত্ত্বেও সারাটা দিন তিনি ঘুরে বেরিয়েছেন। আরও আমি নাম করতে চাই না, যাদের প্রত্যেকটি মানুষ, গৌরদা রয়েছেন এখানে, তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন মঞ্চের পেছনে থেকে। এই মানুষগুলোকে আপনারা কিন্তু কখনো দেখবেন না। এই যে গৌরদার মতন মানুষ, গৌরদার হাপাড়ায় থাকেন, তিনিও রিটায়ার করেছেন। এই মানুষগুলো না চিরকাল পেছনে থেকে যারা মঞ্চে দাঁড়ান তাদেরকে ব্যাকআপ দেন। এই মানুষগুলোর জন্যই কিন্তু এই এত বড় অনুষ্ঠান হয়। যারা সামনে দাঁড়িয়ে কাজ করে, যারা আমি অত কথা বলছি, আমাদের জন্য এই অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানগুলো হচ্ছে তাদের জন্যে। তারাই হচ্ছেন আমাদের সমাজের ফাউন্ডার, তারাই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই হলো আমার বক্তব্য। এই প্রত্যেক ভাটপাড়ার প্রতিটি মানুষ যারা আজকে দেখেছেন বা যারা দেখেননি, তাদের প্রত্যেককে আজকে এই অনুষ্ঠানে থাকার জন্যে, এই অনুষ্ঠানগুলোকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্যে, এবং ভবিষ্যতে যদি আমরা আবার এই ধরনের অনুষ্ঠান চেষ্টা করি, তবে সেই অনুষ্ঠানেও আপনারা আবার সক্রিয়ভাবে যোগদান করে সেটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এখনও আশা হলো অনুষ্ঠানটা দেখে যে একটা সম্পূর্ণ বাংলা অনুষ্ঠান। শেষে মনোময় ভট্টাচার্য কি বলে গেলেন, মাননীয় মনোময় ভট্টাচার্য, আপনারা দেখেছেন যে উনি বললেন, কাউকে নাচার কথা কেউ আমাকে নাচার কথা বললো না। এ এক অদ্ভুত ব্যাপার। উনি গান গাইছেন রাত 11:30, কয়েকশো মানুষ এখনও এই শীতের রাতে বসে রয়েছেন এবং তার বাংলা গান শুনে যাচ্ছেন মুগ্ধ হয়ে। কালকেও তাই ঘটেছে। শ্রাবণী সেন, মনোজ মুরলী নায়ার সম্পূর্ণ রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেছেন, শয়ে শয়ে মানুষ এখানে বসে দেখেছেন। এর জন্য ভাটপাড়াবাসী হিসেবে আমরা সবাই গর্বিত। প্রত্যেককে অসংখ্য নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সলিল চক্রবর্তীর পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে মাইকটা আমি গৌরদা, যার কথা আমি বললাম, আমি গৌরদার হাতে দিচ্ছি। গৌরদা কিছু বক্তব্য রাখবেন। শুভরাত্রি সবাইকে। আমি একটা কথা বলছি, যে এত কথা বলে গেল এই সৌম্য ভট্টা শোনায়, এই যে অক্লান্ত তার ব্যস্ততার মধ্যে অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু নিজের থেকে কখনো পরিশ্রম করার দেখায়নি, বুঝলেন তো। এই বলে তার জন্য একটা হাততালি আরও সবাই মিলে দিলে আমি গর্বিত হব। ধন্যবাদ, রাখছি। আচ্ছা, ধন্যবাদ সকলকে, আপামর ভাটপাড়াবাসীকে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ভাটপাড়া বারোয়ারি মাঠকে। আবার স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ তাদের জন্য এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি শতবর্ষ উদযাপন কমিটিকে। এই গত দুদিন যে মঞ্চে পশ্চিমবঙ্গের নামজাদা সব শিল্পীরা উপস্থিত ছিলেন, আর সেই মঞ্চে আমাকে তারা সঞ্চালনার মতো একটা গুরুর দায়িত্ব দিয়েছেন। আমি আবারও স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি শতবর্ষ কমিটির প্রত্যেকটি সদস্য এবং সদস্যকে। এবং দেখলাম এই শতবর্ষ মানে নবীন এবং প্রবীণের যে মেলবন্ধন, সেটা এখানে না দেখলে আসলে বুঝতে পারতাম না। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি, সকলে ভালো থাকুন। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকুন। আবারও দেখা হবে কোনো এক সময়।
স্কুলের প্রাচীন গান। আরে মনে নেই কোথায় আর আমি সমস্ত শতবর্ষ উদযাপন কমিটিতে যারা রয়েছেন তাদেরকে একটু মঞ্চে ডাকছি, আমরা একটা ফটো সেশন করে নেব। অর্থাৎ এই ঐতিহাসিক সুন্দর মুহূর্তটা থাকবে না, ক্যামেরা বন্দী হয়ে থাকবে আমাদের কাছে, যেটা আমাদের স্মৃতিতে নাড়া দেবেন আগামীর জন্য। তো এই গানটা ছিল, কিন্তু এই মুহূর্তে বোধহয় আমাদের স্কুলের নিজস্ব কোনো গান নেই। বরুণদা আমাদের একজন প্রাক্তনী এবং চিরতরুণ প্রাক্তনী, তাদের সময় নাকি তাদের সময় নাকি আরেকটা থিম সং ছিল, জানতাম না। বরুণদা সেই থিম সংটা জোগাড় করে দিয়েছিলেন শব্দগুলো, আমি তাতে বরুণদা সুরও কাঠামো দিয়েছিলেন, আমি তাতে কিছু সুরও করে দিয়েছিলাম। ততখানি করা সম্ভব নয়, অনেক রাত হয়ে গেছে। আমি শুধু বরুণদা যেটা দিয়েছিলেন সেই 60 কি 65 কি 70 সালে আমাদের স্কুলের যে থিম সং ছিল তার 4টে লাইন করছি। আজিকার মতো দিন হলো গত, সূর্য পড়িছে ঢলি, এখনই ভাঙিবে মিলন উৎসব, সবই গৃহে যাবে চলি। আজিকার মতো দিন হলো গত, সূর্য পড়িছে ডলি, এখনই ভাঙিবে মিলন উৎসব, সবে যাবে গিয়ে চলি। আজিকার এই শুভ আয়োজন, যদি কোনো ত্রুটি লেগে থাকে মনে, ক্ষমিও 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 তাহারে অবোধ শিশু বলি। শত বরষের আলোয় দীপ্ত মোদের বিদ্যালয়, গঙ্গার তীরে স্নিগ্ধ সমীরে আজতারে অক্ষয়। কত যে ছাত্র এলো গেল আজ মাথা উঁচু করে আছে আজ প্রার্থনা করি এই এই সম্মান যুগে যুগে যেন লয়। আমার বিদ্যালয়। আজিকার মতো দিন হলো গত, সূর্য পড়িছে ডলি, এখনই ভাঙিবে মিলন উৎসব, সবই যাবে গৃহে চলি। আবার সবই যাবে গিয়ে চলি, আবার সবই যাবে গিয়ে চলি। সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা রয়েছেন আমাদের শতবার্ষিকী অনুষ্ঠান আমরা শেষ করলাম।